নেহার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আড় মাছের কালিয়া নিয়ে। আড় মাছের একটা আঁশটে গন্ধ থাকে, তার জন্য অনেকে আড় মাছ খেতে চায় না, কিন্তু এইভাবে আড় মাছের কালিয়া বানালে যে কেউ চেয়ে নিয়ে খাবে। তাহলে বন্ধুরা চলুন রেসিপিটা এবার তৈরি করা যাক। প্রথমে আমি এখানে 4 পিস মাছ নিয়েছি, আড় মাছ। এবার এতে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। আমি 10 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি ওভেনে কড়াই চাপিয়েছি। মাছগুলো আমি এবার ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। আর মাছ ভাজার সময় ছেটকানোর ভয় থাকে, তাই এতে কাঁচা মাছে একটু সর্ষের তেল মাখিয়ে নিলে ছেটকানোর ভয়টা কম থাকে। তাই আপনারা যখন আর মাছ ভাজবেন ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার 1 পিঠ হয়ে গেছে। আমি এবার এইগুলো উল্টে দেবো। মাছগুলো আমি খুব শক্তও করবো, ভাজবো না, আর খুব নরম করেও ভাজবো না, মোটামুটি আমি এটা ভেজে নেব। মাছটা কিন্তু আমি লো ফ্লেমে করেই মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা, নইলে মাছটা পুড়ে যেতে পারে। দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে ঠিক মতো। আমি এবার এগুলো নামিয়ে নেব। আমি আঁচে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এবার দিয়ে দেবো যে মাছ ভাজার তেলটা ছিল, সেই তেলটা প্রথমে আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে এতে আরও কিছুটা আমি তেল দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দালচিনি স্টিক, 2টো লং, একটা তেজপাতা দিয়ে আমি এটা কয়েক সেকেন্ড নাড়ব। দেখুন খুব একটা লাল হয়নি, আস্তে আস্তে এবার এগুলো কালার চলে এসেছে। আঁচটা অবশ্যই লো ফ্লেমে করে এটা ভাজবেন। গন্ধও বেরিয়েছে বেশ ভালো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটা আমি খুব কুচি কুচি করে কেটেছি।
এর মধ্যে দিয়ে দেব বা 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে এটাও ভালোভাবে আমি নাড়তে থাকবো। পেঁয়াজ এবং আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে, যতক্ষণ না সেই গন্ধটা চলে যাচ্ছে আমি এটা ততক্ষণ নাড়তে থাকবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার একটা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আবারও আমি ভালো করে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো এবার একে একে 1 চামচ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, এবং 1 চা চামচ জিরে গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো এবং আমি নুন 1 চা চামচ, দিয়ে আমি মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। আবারও আমি এটাকে 1 মিনিট ভালোভাবে কষাবো। যেহেতু টক দই দিয়েছি, এটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিচ্ছি এতে সামান্য চিনি। আর মাছ এইভাবে রান্না করলে মাংসের মতো খেতে লাগে। এটা একটু সময় নিয়েই কষিয়ে কষিয়ে রান্না করতে হয়, তাহলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। দিয়ে আঁচটা আমি এবার হাই করে দেব গ্রেভিটা ফোটানোর জন্য। দেখুন কত সুন্দর কালার এসেছে একটা। আঁচটা আমি হাই করে দিচ্ছি।
দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে এবং আমি ভাজা মাছগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। এবার আঁচটা আমি লো করে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার আমি এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সিদ্ধ হতে দেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি 3 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, 3 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখব। দেখুন, একদম রেডি আর মাছের কালিয়া। এবার আমি এর মধ্যে কিছুটা কিশমিশ ছড়িয়ে দেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে, খেতে একদম মাংসের মতো লাগবে। তাহলে বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।